আসসালামু আলাইকুম। সমাবেশে অংশ নিতে জমা হচ্ছেন নেতাকর্মীরা। গত রাত থেকে সমাবেশ স্থলে কয়েকশো মানুষ অপেক্ষা করছে যে সমাবেশটি আজ দুপুর 2টায় অনুষ্ঠিত হবে। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন স্থান, জেলা উপজেলা থেকে বিএনপি নেতাকর্মীরা স্লোগান দিয়ে মাঠে উপস্থিত হতে শুরু করেছেন। এই সমাবেশকে কেন্দ্র করে গত কয়েকদিন বেশ কিছু নাটকীয় ঘটনা ছিল। কোন মাঠ ব্যবহার করবে সেটির অনুমতি নিয়ে কিছু উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। পুলিশ এই মাঠের অনুমতি দেবে কিনা এসব পরিস্থিতি কাটিয়ে আজ দুপুর 2টায় এই সমাবেশ সফল করার জন্য বিএনপি নেতাকর্মীরা গত কয়েকদিন ধরেই এই অঞ্চলের প্রতিটি জেলা উপজেলা চষে বেরিয়েছে এবং এই সমাবেশ সফল করার জন্য কাজ করছেন। সমাবেশ দুপুর 2টা থেকে শুরু হলেও গতকাল রাত থেকেই মানুষ এসে সেখানে অবস্থান করছেন। সমাবেশের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসাবে থাকবেন আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি সেলিমা রহমান, ইকবাল হাসান টুকু সহ আরও বেশ কিছু নেতাবৃন্দ অতিথি হিসাবে বক্তব্য দেবার কথা রয়েছে। সকাল থেকে যে মানুষগুলো অপেক্ষায় আছে সমাবেশ শুরু হওয়ার। এইদিকে রংপুর পরিবহনের ধর্মঘটে 2 দিনেও ঢুকতে পারেনি দূরপাল্লার বাস। আন্তজেলা রুটে যান চলাচল সীমিত, এতে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। রংপুর জেলা মোটর মালিক সমিতির ডাকা টানা 36 ঘন্টার পরিবহন ধর্মঘটের কারণে অন্যান্য জেলার যান চলাচল বন্ধের কারণে অসংখ্য লোক পায়ে হেঁটে আসছে সমাবেশে। কিন্তু এই পরিবহন ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। বিএনপি সমাবেশের আগে পরিবহন ধর্মঘটে অচল রংপুর। যান চলাচল বন্ধ থাকায় কেউ কেউ রওনা দিয়েছেন পায়ে হেঁটে, কেউ আবার বাড়তি ভাড়া দিয়ে যেতে পারেনি গন্তব্যে। এদিকে পরিবহন মালিক সমিতির দাবি, বিএনপির কর্মসূচির সাথে ধর্মঘটের কোনো সম্পর্ক নেই। পরিবহন মালিকদের ডাকা ধর্মঘটের খবর আগে থেকে না জানায় শুক্রবার সকালে বাস ধরতে এসে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বের হয়ে বিপাকে পড়ে বিকল্প যানবাহনে যেতে গিয়ে গুনতে হয় অতিরিক্ত ভাড়া। রংপুর জেলায় এই পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাতেও। এদিকে আজকের বিভাগীয় সমাবেশকে বাধাগ্রস্ত করতে সরকারের ইন্ধনে প্রথমে পুলিশ সমাবেশের মাঠ নিয়ে তালবাহানা এবং পরে মালিক সমিতির ধর্মঘট ডেকেছে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা। এদিকে মহাসমাবেশে প্রচারণার নামে আওয়ামী লীগের পোস্টার ব্যানার খুলে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রংপুর মহানগর আওয়ামী লীগ। ধর্মঘট উপেক্ষা করে রংপুর সমাবেশে যোগ দিতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। এরই মধ্যে সমাবেশে হাজারো মানুষ অবস্থান নিয়েছেন। দুপুর 2টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে বিভাগীয় সমাবেশ, কিন্তু রাত থেকে আসে নেতাকর্মীরা। এরপর সকাল থেকেই সমাবেশ স্থলে ভিড় করছেন সমাবেশ স্থলে যোগ দিচ্ছেন নেতাকর্মীদের অভিযোগ, পরিবহন ধর্মঘট থাকলেও তারা পায়ে হেঁটে টাক ভাড়া করে সমাবেশে আসছেন, কিন্তু এতেও বিভিন্ন জায়গায় তাদের বাধা দেওয়া হচ্ছে। এরই মধ্যে কেন্দ্রীয় অনেক নেতাও পৌঁছে গেছেন। গতকাল রাতেই বিএনপি মহানগর মঞ্চ তৈরি করে রেখেছিল। আজকের এই সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ করার জন্য তাদের যে রাজনৈতিক দাবি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এবং বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এই সমাবেশ আয়োজন করেছে বিএনপি মহানগর।